মান সম্মান টিকে যেত না তোমার এই এটা বিকু চেঞ্জ হয় না ভাই সাহেব তুমি খার কথা কিতা কইয়া খান দেখো চাই আমরা লগে যাইনি আমরা লেভেলে যাইনি খালি নামে সাসার করো ভাই কোনো কারণে খোয়া যাইতো না ইলা ওই ওই হে তো মিছা হইছে না ও যে এটা গেটাপে থাকো আমরা সাফার করো ভাই আমরা বলতে বুঝরাই তো ই এলাকার মাঝে সবচাইতে মানে নামি দামি মানুষ হইলাম আমরা আর আমরা সাফার করো ভাই যদি ই গেটাপে চলো তো ওই কিলা কম চাই আমি হইলাম অশিক্ষিত মানুষ শিখছি কাম কাজ আর নিজের কাম করলে ইনো সমস্যা কিতা ইকান অবশ্য ঠিকও কইছো তুমি তো লেখাপড়া শিখছো না শিখছো খাম কাজ আমরা সাফার করো ভাই ওইতে পারো ওইলে তোমার লগে ই গেটাপ যায় সমস্যা নাই ভাই সাহেব ঠিক কথাও কইছো তাই তো নামে সাসার করো ভাই আসলে তো আমরা খামলা বেটা হিসাবে কাম কররা ওরে ভাই ঠিকও কইছস আমি হইলাম এতিম মানুষ ছোটবেলা থেকে মা বাপ নাই তোমরা গেছো বড় হয়েছি অবশ্য তোমরা আমার বয়সে ছোট তার বাদেও তোমরা আমি সম্মান করি হা ওবা ইটা আবার খোয়া লাগেনি শোনো তুমি জেলা চলরাই ইলা যদি চলো তো তুমি আজীবন আমরা ঘরে থাকতে পারবাই এখন আমরা আব্বার জবানা আছে 2 দিন বাদে আমরার জবানা আইব আমরা তো মোটামুটি স্বাবলম্বী তুমি অন্য কোনো চিন্তা হওয়া লাগতো না তোমার চিন্তা আমরা হবো তাছাড়া তোমার লইয়া আমার অন্য পরিকল্পনা আছে চাইলাম আমরা তো বিয়া শাদী করিলেছি দবাইয়ে তোমারও বিয়া শাদী করাইতাম বুঝছো নি না না ভাই সাহেব ওখান বিয়া শাদি করাইবা কিলাবা তাই নিয়ে এখনো খাম কাজ করা স্বাবলম্বী হয়েছেন না একটু স্বাবলম্বী হোক বাদে না বিয়া করাইতাম না শুনকা ভাই সাহেব যতদিন খাম কাজ করবাই না নি অতদিন তো আমরা দেখতে আর আমি কেটা কবাইছা আচ্ছা ঠিক আছে তুমি কাম করো এটা পরে মাত মনে এক সময় কাম করো আমি খামলা মানুষ কামও তো করবো ওই মনটা কাম করিও এই বাড়িতে আমি অত বছর ধরে সংসার করতাম আগে আমার বাড়িতে কি তোর দাম আছে আর দো ফুয়ারে বিয়া করাইছি ফোরতা কিয়া এ বাড়িতে আমার এখানার কোনো মূল্য নাই আর তাই টান্ডে যদি কেউ একজোড়া মায়া করলো না তেও তাই গলি গেলা দুদিন দুনিয়ায় বলিয়া তাই ও মায়ার তালে তালে খালি নাচলা নাচলা এটা কোনো খোঁজ খবর রাখো নি সে বালা আছে সে খারাপ আছে এটা খোঁজ খবর রাখার টানা এখন সময় নাই আর দো ফুয়ার মতি গতির কোনো আগামাতা নাই বিয়া করাইছি ফোরতা কিয়া দো ফুয়ায় বউর কথা ছাড়া তারা কোনো চলেই না বউ হইতে উঠ হইলে উঠ আর বউ হইলে বউ কি যে সমস্যার মাঝে আমি পড়ছি দেখা আমি এখন কিতা করতাম খার লগে মাত্রা আমি আমার লগে একলা একলা মাত্রা বুঝছো আমার নসিব বড় খারাপ কিতাব আমি কোনটা বুঝলাম না তোমার নসিব খারাপ হইতো কোনে তোমার নসিব খারাপ হইলে তো আমারও নসিব খারাপ এটা কিতা মাতো আমি কোনটা বুঝি না খেনে বুঝতাই নাহি বুঝিয়া না বুঝার বান করদাই তোমার নসিব লাগান আর হল নসিব নি কসাই কই আমি আর কই তুমি তোমার নো দুই ফুয়ার বউ একবার দিনে রাই তাহলে তুলো 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 করডা তোমারে হো সাপ দেহি খালি হো সাপ সিনলা হরি গুনতা না লাগে তুমি বেজালি হিসাবে আমার নসিব খুবই বালা তা বালা তাও আল্লাহ তোমারে বালা রাখতো আমি আল্লাহর কাছে দোয়া করি আর তুমি সব সময় বালা থাকো এটা দেখো আমরা মুড়ি নুড়ি নাই দুই পা দিয়া দিয়া দুই ফুলি আনছি আব্বাই চিনি আপনি ওই রে বল আপনিও তো দেরি করলেন কত সময় থেকে আপনার লাগে অপেক্ষা করা ওই তোমারে বালা বউ না গো মাই মুখর যে হারলি লাও বই আপনারা বারে বারে হইলাম বারে যে সময় সাত্তিটা লোকে করে নিতা দেখুন যে বাইরে কত খটখটা রই ও আব্বা পুরাফা তো ঠিকই কইছে তাইবার সময় সাত্তি লইয়া দিতাস না আমি বুঝি এক জায়গা মনে হলাম যে আইমার সাথী দিকে সাথী নু বুঝলা তুই আই চেষ্টা করো আব্বা ই যে টাকা পড়া রই এটা কইবার মত না গা জ্বলি যাব আব্বা আইও আপনি ওখানে বই গেলা রইতো তা কেছুন গরু অক্কা ফেন্সারে দি না অনু বইতে আমি আতফা খানিয়ে বাতাস করতাম খানে গো হরো লাগে দেখি তোমার অত তর দুধ লিয়া পড়লো আমিও তো গরমের মাঝে বই গেছি কই কোনো বেটি তো একবার আগে জিকাইলাই না বলে গো আম্মা গরম লাগেনি বাতাস করতাম নি তোমার যেমন তখন দেখলাম বুড়ু বেটি একবারে মুখর আগে থাকে আর কথা আমি মারতাম পাই না তোমার গৌরর লগে বিষয় কিতা তো বেটি নি কিতা শুরু করছো তো বেটিয়ে আমি কোনটা বুঝলাম না তুমি ফুয়ার বউয়ের লগে ইলা ব্যবহার করো খেলে কারণটা কিতা আমি কিছু বুঝি না এরা তো আমার নিজের উরিংতের লাগান তারা আমার নিজের বাপের লাগান মায়া করে তারা বাপ তুই যাইছে আমারে বাপ পাইছে এর লাগে একটু আলো ভালো করে তোমার কি হয়েছে আমি কিছু বুঝছি না আব্বা এটা বাদ দেউকা আপনি গরম পানি করে দিছি আপনি গোসল করতা আচ্ছা গো মাই গোসল করবো না ওখানে না বুঝলাম মনে করো আমি না থাকলে আমার উরিংতের লগে তুমি ওলা ব্যবহার করো তাহলে তার কারণ কিতা তুমি মায়া করো তোমারও তারা মায়া করবো ওরে বাবা রে বাবা কি দরদ গো মাই তোমানি কি দরদি তুমি হইছো দেখ রাইনি দরদ এমনি উনাই উনাইয়া পড়ে খালি ওতে চৌক লাগে আর আমার চৌক লাগে না এই কেন কিতা লাগি গো তুমি সব সময় চলাফেরা করো কোনটা বুঝলাম নাহি আর ও বেটি তোমার এখান কথা কইতা গরম পানি কথা হোট দে বলাই হরিনে চৌক লাগে না তুমি কিতা কইলানি আমি মায়া করলে দবেটি আমারে মায়া চৌকে দাও কেউ যদি কেউটা নালি খুব কাটিয়া চলে তে যত তুমি মায়া করো নানি পানি ডালতে থাকো কোনো লাভ হইতো না কোনো খাবার হইতো না দবেটি তো সব পালা নাই
আজুমা নিতাম হে বলা মানি ওই যে এটা কোন যুগের কথা বুঝছনি ও কোন যুগের কথা আমার কইলো না বর্তমান যুগটা বদলে গেছে আচ্ছা দেখো আমরা ফুরি লুরি নাই ফুয়া বিয়া দেও দুই ফুরি আনছি তুই দুই ফুরি আমরা নিজের ফুরি লাগান দেখি আমি যা বুঝার বুঝি লাগছে আমি নিজের ফুরির লাগা না আমার কইটা কাটিয়া দিলেই তো দবেটা আমার গান গাইতো না বুঝছনি আমার গান গাওয়ার দরকার নাই তো আমি সাইডা দবেটা তোমার গান গাইতো ওই যে কথা আমার এটা আমি বুঝি লাগছে আল্লাহ রাস্তা বন্ধ করুক আব্বা বাইরে থেকে এসেন একটু শান্তিতে কইবা দুকা ওরে বাবা রে দেখাইনি আপনি গোসল করলো কা ছুটো তো গরম পানি করে গেছে আমি টেবিলে খানি দিলাম খানি ঠান্ডা হয়ে যায় আচ্ছা রে বতাই মনে তোমার হইলে তো দেখান বলছিস কারণ তুই খারাপ না খালি আব্বারে কথা জিদ লাগে তো তোমার আম্মারে কোন লাগে তুমি সিধর কথা কইলা নে জিদর কথা কইলা নে আমি জিদর কথা কইছি ও যে পেটে তোমার লগে যে মারটা মারতে লাগে না পেটে আমারে বাক করি লইছে হি আর তুমি পেটে জানো আরে আমরা বুয়ার বউ তোমারে বাক করতে কিতা বলছে আমরা অত দিনের সংসার আমারে তো বাক করতে পারবে আচ্ছা তুমি আমার আর বন্ধু জানি চেষ্টা করে না তো পেটির পালা করিয়া বুঝি আমি তোরে দিতা আম্মা না হরিনে মায়া হইল বুঝছেন আচ্ছা আব্বা আপনি আম্মার মাদদ দেখো আইকা আব্বা আপনি ইতামাত বাদ দক্কা আপনি যদি ইতামাত শুনুন আপনার আরো প্রেশার বাড়ি যাব ওই গো মাই ঠিক কথা কইছস ইয়ালা মাথা তো গরম লাগবে আর পিছনের রোগও বাইদা হ্যাঁ ও কি তখন আব্বা দেখছেন নি বারে বারে কইলাম আপনি রুদি দিয়ে বাড়ি যেতে না তাড়াতাড়ি গরো আমি আপনার পেশাটা মাফিয়া দেই ওরে আমার মোমবাতিরে দেখ রানি এখন আমার কান্দার থাকলে তোমার প্রেসার বাড়ি যায় আরো শোনা মাই গো মাই ইলাকান কইলো না তোমার লাগান কুয়ার বউয়াইন খরচ দি থাকে নানি করে করে দে মানুষ দন্ডরে ফুট দন্ড যে ব্যবহার দেখাই রে ফুট ও একটা কথা আছে বুঝছো তুমি বুঝছো ইলা বৌমা যদি করে করে থাকে তে সবের জীবন সুখী দেখছো না নি আমরা কত সুখী ইলা বৌমা ভাই মিলে আমরা তুমি বলছো ওই আমরা কইলো না খালি তোমার কথা কও হাই রে হাই ও বলি তে তোমরা যাও রে বুঝতো না বাইরে আচ্ছা আব্বা খানি আবার কিন্তু গরম করে ছুটো আচ্ছা বাতে রুমো যাও তো আমি বাথরুমে নিয়ে গরম পানি কই আচ্ছা রে বুঝতে আচ্ছা যাও আরে বাবা সাতা কি ফিয়ালা গরম গো মাই একজন থাকি একজন টান হে তোমার একটা জিনিস আমি বালা করিয়া কই তুমি খান দিয়া কথা কান মনে রাখ আচ্ছা কো মাটা কি যদি মাসির দরদ বেশি হয়ে যায় কেন একটা কিন্তু থাকে না ওই ওই কিন্তু তো থাকে কিন্তু যদি থাকে তে দোব হয়ে যে তোমারে ইলাহান মায়া যত্ন সেবা করদানি আমারে করদা না এনোর মাঝে তো অবশ্যই একটা রহস্য আছে স্বার্থ লুকাইল আছে স্বার্থ ছাড়া তো ইলাহান মায়া করার কথা না আর দেখো খালি তোমার একলা মায়া আমার লাগে কোনো মায়া দেয় নাই ইয়ারা স্বার্থ কিতা আমার কিছু স্বার্থ তারা কিতা ভাই তো কোসাই আমার বুয়ার বউ আমার কিছু কিতা স্বার্থ সারা জীবনও আমার আমার হইয়া তুমি মোল্লাই বুঝছো নি আমার করো কিন্তু চিন্তা ভাবনা করো একটু চোখ কান খোলা রাখো বুঝছো নি হ্যাঁ আমার বুড়ির নাই আমি আবু বুড়ির তরি নিজের বুড়ির লাগান মায়া করি তারাও আমার নিজের বাপের লাগান মায়া আমি বুঝলাম তিনো স্বার্থটা কিতা বুঝছি তুমি নিজের ফুরিন্তর লাগান মায়া করো বুঝছি কিন্তু তোমার তো স্বার্থ নাই বেটিনটোর তো স্বার্থ থাকতে পারে কারণ পর কোনোদিন আপন হয় না এক গাছের বাকত আরো গাছের জিন্দেগানি লাগে না মই মুরব্বির কথা না 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 এটা তুমি ঠিক কইছো না আমার কাছে আবার স্বার্থ কিতা কোসাই এরে শুনো তোমার আমি এক কথা কই কোনোদিন আমার বুয়ার বউয়ের লগে খারাপ ব্যবহার করবাই না বুঝছো নি ওরে বাবা রে বাবা খারাপ ব্যবহার করবাই না তোমার কথা কথা আমার সালা লাগবো না এটা তুমি আমার কথা শোনো। আমি বুঝাইতাম না কি লাগবে এটা তুমি আমার বুঝাইতে আচ্ছা ওই যে কোসাই তোমার যে কাম আমারে করতে আসতে এই বুড়া আলো সেবা যত্ন সব তো আমার বুঝতে করে তুমি বুঝো না কেন আমি কিছু কইয়া আছে ওরে বাবা ওমান বলা কি বলছো নি তুমি তো কোনো ফুয়ার বইন্দ্র চিনছো না চিনবা যদি বাস খাইবা তো বেটির সবটা মুখে কি কাম করে ইকা তো শুধু আমি বুঝতাম তুমি বুঝতাই নাই দেখে তুমি বাসটা খাইবা তুমি বাস খাইবা আমি বলা বলে আটকালি বিক্রয়ের সময় তুমি দেখবা তোমার লইয়া বাড়াইলে 100 বর্ষা রে বা বাইরে বা বয়স হইছে বুঝো না এখানে ডায়াবেটিসে চাতাইলার একটু অপেক্ষা করো সকাল করো একটু দাঁড়াও ভাই এটা বাড়ির ছাড়ি যাইতে হোসাই ডায়াবেটিস হইলে তো বাড়ির ছাড়ি যাইতে রে ভাইটা বাইরে বা বয়স হইলে বাড়ি ছাড়তাম করে মাঝে মাঝে গাড়ি তো ছাড়া লাগে আটো ওই চলো আমি জোর তালি করি না তালি বালি কইছে আর বকবকানি না আটো আমরা সামনে নিলাম আপনি দুশ্মন মরে দেবে কম দিনে বুঝছো নি বাতি দেন নি বেটাই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন নি ওই ভালো আছি ওয়ালাইকুম সালাম তোমরা ভালো নি জি চাচা আমরা ভালো আছি এ বেটা আটকে লালি তোমার মতি গতি কিতা কোনটা বুঝি না গতি কিতার গতি বা কিতা মাত্রা স্যার না কইরাম আক্কেলালি রে কইরাম আক্কেলালি তো বড় জ্ঞানী গুণী মানুষ কিন্তু ঠগা খাইলিল কিতা ভাবাইছা ইবেটাই কিতা কয় কিতার টকা খাইছো আমিও তো সঠিক বুঝলাম না ইয়ে ও বা চাচা ইটা কিতা হো আমার জানা মতো তো আমি কোনো ব্যবসা বাণিজ্য ঠকা খাইছি না কোনানো ঠকা খাইলাম কও কিতার টকা খাইছো ও গুণবা কামাল ভাই বাঙ্গিয়া কইলে
বলদও বুঝে ওই ওই বাঙ্গা কইলে বলো তো বুঝে টগা খাইলাই রানি পাঙ্গিয়া কইলে বলতে বুঝে কিতা রে আমরা তো বলদ না আমরা বুঝমু কিলা বাবা ক্লিয়ার করি খাও কিতা ওবা কিতা হইতাই ক্লিয়ার করি হো আমি তো কোনটা বুঝলাম না কিতা করছি আমরা বুঝলাই না না ও যে তোমরার সাসার করো ভাই গিট্টো হ্যাঁ। তোমরার যে সম্পত্তি আছে ও সম্পত্তির মালিক তো হে অর্ধেক এটা মাতলেও জীবনী আমরা সম্পত্তির মালিক তাই নর দে শুনো এই সম্পত্তি আমরার বাপ ইরন মিয়ার নামে হে কিলা অর্ধেকের মালিক হয়ে যায় বাবা শুনো এখন কথা কই তোমরার তো খাইয়া দিয়া কোনো খাম নাই নানি গাঁত গুঁড়ো আর বেড়াও আর আর তখন খালি আঙ্গুল দেওয়া আঙ্গুল দেওয়া খেবুলে কিলা আইন মাইল লাগাইতাই ও বেটাইন ও তো লম্বা লম্বা যে মাত মাতো গিট্টু ইগো যে তোমরা বাড়িত খামলা লাগান থাকলেও তোমরা তো সাসার করো ভাই সাসার গরু ভাই তো আমরাও হইরাম আমরা কিতা অস্বীকার করলাম নি হ্যাঁ আর সাসার গরু ভাই হইলেও তাই আমরা সম্পত্তির মালিক কি লই যাবা সম্পত্তির মালিক কিলা নইব জানো নানি রে বাবা তোমার বাপর নামে যদি সব সম্পত্তি থাকে তাইলে তোমার চাচার নামের সম্পত্তি গেল হই বাবা তুমি তো যে কই রাই নানি চাচার সম্পত্তি গেল কই চাচার সম্পত্তি গেল কই কিনা আমরা কিতা কইতাম বেটা কিবা বিচ্ছা উচ্চা খাইয়া মরতুন না 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 আমার জানা মতে গিট্টুর বাপে একজন জায়গাও বেশি শুন না আমার জানা মতে সব সম্পত্তি ইরন ভাই নামে বাবা তোমার টান রে কিতা হইতাম খোসাই আস্তা গাঁর মানুষে জানেন সব সম্পত্তি আমরার বাপর নামে তুমি তাই নন হইতে গিয়ে বার করিল্লাই আমরা চাচা এই নি সেই নি এটা তোমার টান ফালতু মারতে কে কইছে যাও তোমাদের কোনো কাম নাই নি যাও আর আরো কান কথা শুনো আমরা চাচার করো ভাই বিচারাই একদিন মাতে না বেটা সম্পত্তি লিয়া তোমার টানার অতটা জলে এখানে বা তোমরা কিতার লাগি ইতা মাতো ইতা মাতার ফার্দার মাতবে না বুঝছো নি আঙ্গুল দেওনি আঙ্গুল দেওনি বাবারে আঙ্গুল দিলাম না আমরা এলাকার মুরব্বী ও একটু কইলাম আর কি বালা মন্দ মাইল লাগাইতাই না নি ওই, ওই। দেখছো আমরা সংসারটা সুন্দর মতো চলে ও মাইল লাগাইতে আইছো দাও রে বাবা ও বা সর্বতালি চলো বালা মাতলে কই না নি হালা ডাকে ওই ওই ওটা মুরব্বী হলোর কাম ওটা খালি আঙ্গুল দেওয়া বাপ তোমার চাচার তোমার কিলা মাথায় লাগি তাও জানো না এই এটা তো মিছা কর না রে ঘটনা তো হাসাও আমার বউয়ে তো আমার এই লিয়া কয়েকদিন হইয়া আছে বুঝছো তুমি যে সম্পত্তিটা আমরা নামে আনা আমরা তো তোর পাবো কিচ্ছু নি বেটা সারা জীবন রে বাবা খামলা কাটতে ও ভাই আয় ও চাচা খামলা তো কাটতাম না কিন্তু তো আমার নিজের কাম আমি করতাম না মাগনা কাটিয়েও যাইবাই ও চাচা বুঝলাম না তোমরা দুইজন বারবার খালি কইরাই খামলা কাটো ইনো খামলা কাটার কিতা আছে বা ও বেটা বুর্বক শুন বেটা নিজের জমির মাঝে খামলা কাটতে নানি তোর বাপর সম্পত্তি তা হই বেটা কই আর আছে হয়তো বা আমার চাচার গেছে আচ্ছা চাচার গেছে তোমার চাচা যদি মরি যায় তাইলে এই সম্পত্তি তুমি ফাইবাইনি ফাইলিব তো হৌদুক গে দেখো কা সর্বতালি চাচা আমার সম্পত্তি লইয়া অত বেশি চিন্তা নাই চাচা আসুন দিবানে চাচা একটা ব্যবস্থা করি হাই রে মাখাল রে চাচাই দিবা আর তুমি পাইবা ও আশা করি সারা জীবন বই থাক বেটা ও চাচা ইনো সমস্যা কিতা সমস্যা আমার তো মনে হয় রে বাবা তুমি সম্পত্তির খানা করিও হইতে না কেন চাচা তোমরা ইলা মনে হয় এখানে খেনে বেটা তোর যে চাচা করে দুইটা ভাই আসুন হ্যাঁ। ইটা দুই গুতে আলা না বেটা ও যে তার বাপর নামে শুনছে সব সম্পত্তি তার বাপর নামে এর লাগিন রে কইরাম রে বাবা তুই কোনো সম্পত্তি পাইতে না এর লাগিন কইরাম তো চাচারে গিয়া খো চাচা আমার বাপর সম্পত্তি থাকলে আমার বুঝাইয়া দোকা ও চাচা আমার চাচার গরু বাইন এটা তো আর বাইরে যান না সম্পত্তি খাইলে তারাও খাইব কোনো সমস্যা না চাচা এটা লই আমি চিন্তা করি না হারে বুঝাই মাখাল বেটা সারা জীবন মাখালও থাকলে আইতাম চাচা তোর কোনো উপকার করবার লাগিন দেখা যার তোর কোনো সেট বেট চইল নাই চলো বা ওই তো নাই ওই তো না আচ্ছা আচ্ছা যাও ও খামলা সারা জীবন খামলাও কাটবা আটো চলো আমি সর্বতালি হরিণার তালিওয়ালি চলো ওই তুমি তালিবালি দিবা না আটো এরে কি তইলো আমারে দেখাই না নিয়া তুমি কোন দ্বন্দ্বকে লাগি ঘটনা হইল তুমি যে আগে আমারে মাঝে মাঝে বুদ্ধি দিতে আব্বার নামও সম্পত্তি গুণ আমরা দুবাইয়ের নামে আনতাম এটা তো আমি তখন খানো লইতাম না বুঝছো নি কিন্তু এখন সময় আসছে খানো লওয়ার একটু নতুন করে বুদ্ধি দিবাইনি আমারে কেমনে খানটা শুরু করতাম আচ্ছা আচ্ছা অত দিনে শান্ত শোনা লাইনও আইছো না নি আহা লাইনও তো এখন আওয়ার সময় এখন যদি লেট করি তাইলে আর লাইনও জীবনে উঠতাম পারতাম না লাইন আউট আচ্ছা যাও
সপ্তাহ বাদ হয়েছে গিয়া অতদিনে যে তোমার সুবুদ্ধি হয়েছে অক্টোবর বুদ্ধি আমার অদিনের আছে, তবে ক্রিমিনালি একটু কম বুঝি আর তোমার কাছে হিকাল লাগিয়েছে একটু কম। এটা ক্রিমিনালি নাই, এটা তোমার আমার ভবিষ্যতের লাগে আমি একটা প্ল্যান করে রাখছি। ও একই জিনিস, তখন খো কিতা করা যায়, কিতা করলে বাবায় মানে আমরা আব্বায় আপনার নামে স্বেচ্ছায় সম্পত্তি লিখে দিবা। এরে হলো তোমার বাবাই তোমার জীবনেও স্বেচ্ছায় সম্পত্তি লিখিয়ে দিতা নাই। ইখান আমি বুঝি লেছি বাবায় যে স্বেচ্ছায় সম্পত্তি আমরা ইত্যা নাই, এখন কিতা করা লাগবো ওখান হোক বুদ্ধি নাই নে কিতা বুদ্ধি করা যায়। আব্বা আমি মনে করছিলাম 2 দিন পরে মারাও যাইবা, ওটা লাগে দুইও বউয়ে মিলিয়া আব্বার সেবা যত্ন করাম, কিন্তু আব্বার যে অবস্থা মনে হয় অত সকাল মরতা নাই। এর এক কাম করো, দুইও ভাই মিলিয়া আব্বার মারিলাও। হ্যাঁ কয় কিতা বি হে তুই তো আস্থা ঢাকাইবি, তুই তো কান লাগি নিবি। হ্যাঁ ও হইলে কিতা নিজের বাপরে কিলা মারিম আমরা। ও শোনা মাই গো, আমার কাছে বুদ্ধি চাওয়া দাইছুন বাপা থেকে কিলা সম্পত্তি লইতা বাপে মারার কথা কইছি দেখে ফাল দিয়ে উঠলাই। এরকম আব্বা জীবিত থাকা অবস্থা নানি জীবনের সম্পত্তির আশা করে না, 2 দিন পর থাল লইয়া হইবে। এরে ইখানে একটা ভাত মাত্রায় নেই, তাল দিয়া বইছি মু ইটা জীবন হইতো না। আর শুনো তোমরা দো বউয়ে যে সেবা যত্ন করো বুঝছো নি, আব্বাই তো তোমরা নিজের ফুড়ি বাবন, আর তুমি ও কথাটা খিলা কইলাই যে আব্বারে মারিলতাম। হইছি স্বার্থে, বিনা স্বার্থে হইছি না। এরকম আমার একটা কথা, 2 ভাই মিলিয়া যদি আব্বারে না মারো সম্পত্তি কিন্তু কিচ্ছু পাইতা না। কারণ হয়েছে গিয়া অর্ধেক কিন্তু গিট্টুই পাইব, আর বাকি অর্ধেক যে থাকবো 2 ভাগ করিয়া 2 ভাই পাইবা। এখন চিন্তা করিয়া দেখো কিতা কথা। কথাখান অবশ্যই ঠিকও কইছো তুমি, মানুষও মাতামাতি করে বুঝছো নি, মানুষে মাতামাতি করে যে আমরা যে সম্পত্তি আছে এই সম্পত্তির অর্ধেক হলো কি কি তো হইছে ডাক্তার লাই আমারে কইলা জরুরি মাত, এখন মাতো না কেন? আচ্ছা সেদিনকে যদি আমি একটা বুদ্ধি দিছিলাম সম্পত্তি কিলা খাইতাম, ও বুদ্ধিটা ভুলে গেছি, বুদ্ধিটা আবার কোন আমি তোমার বুদ্ধি দামি, তোমারও তো বুদ্ধি দিলে আমার বুদ্ধি তুমি মাথাত নেও না। কে কইছি নাই না, তুমি কইছি তো বুদ্ধিটা দেও। এক কাম করো, সম্পত্তি পাইতে হইলে তোমার আব্বারে মারিলাও। ইন্না নিলা ই কিতা কো ফাইজলামি করি না, বালা কথা কো। ইয়ে পাইতামি করতাম কেন? তুমি কি তো আমার দুলা পাইনি? না কইরাম তুমি আর বাদ বিয়ে তো আব্বারে মারার কথা কইতে পারো না, কারণ তুমি আর বাদ বিয়ে আব্বারে দিলা মায়া করো, মারার কথা তো কইতে পারো না। এইটা অভিনয় অভিনয় বুঝো না নি? অভিনয় অভিনয় কিতা লাগে বলো? স্বার্থ লাগি। স্বার্থর লাগি কিতা বল আব্বারে মারিলতাম নি কো? না মারলে সম্পত্তি পাইতায় না। আখটা দেখবাই গিট্টু সারা সম্পত্তির মালিক হে হয়ে গেছে। গিফট মালিকই দিব, গিফট মালিকই দিব কিনা? কেনে তুমি কি তা জানো না নি? গিট্টু তোমার চাচার গরো ভাই, আব্বাই তারে মায়া করেন, আর তোমরা ও যে সারা সম্পত্তি অর্ধেক মালিকই হে। ও কিতা কো আমি তো এর লাগি কইরাম হে এই অর্ধেক মালিক থাকতো না, সারা সম্পত্তির মালিক হইতাম আমরা 2 ভাই, ওটা কিলা হইতাম ওখান বুদ্ধি দাও। এটাই তো হইলাম 2 ভাই যদি বাট ফাইতে চাও। আমার গরুর হালচাল তো সব উল্টো পাল্টাহি। ও যেন ফুয়াইন গিয়া গরুর ভিতরে হামাইল কত সময় ধরিয়া, ওখান পর্যন্ত বারণি হামাই সময় একবার তখন জিকাইল না। আমি যেন তার মা এক বেটি জন বুয়া, তার যেন চৌকও লাগলো না, আমার কাছে লাগলো এমন জাতু খরা করছে দো বেটিয়ে দেখ নাইনি বেটিং তোর ক্ষমতা। দেখে বা আছে বয়স সময় লাগবো কোথা কইতে কইতেই কইলাম। ওরে বাবা রে দেখ রাইনি ফুয়ার হালত কিলা খান ভাতের আমার লগে। ওগো আমরা একটা খামে পারি না, আমরা খাম আছে, তোমার কোনো জরুরি মাত থাকলে আমরা লগে মাতো, আর যদি জরুরি না হয় এটা বাদে মাত পাই না। ওফু ওলাহার পরিবর্তন হইছে নি তোমরা দুজনের খেলে গম্মা কিছু কইতাই কইবার কইরা খাম আছে কও কেমনে কই মুডে ফুট এসে ব্যবহার করতে মনত কামনি তোমরা কেউ নাই না। এই কই যা তো বউ কইলা নাইলে ফুফরে আর 3 কাহিনী করে দিব কও কিটা কইলা কইলো। আচ্ছা ডাক কইলা আচ্ছা রে মন লক্ষ্য করছনি বউ আইতর অবস্থা বউয়ান্তি কিতা বলছে? হ্যাঁ তারা মাটি দাও তোমারে আমার তো না এ
তোমার দাম বাপরে আব্বারে মুরব্বী মানুষ ওটা লাগি সেবা যত্ন করে কোনো অসুবিধা কোনো না, আমি তো অসুবিধা দেখি না। ও বেটা অসুবিধা আছে রে ফুটাই, অসুবিধা আছে, তোমরা বুঝো না নি বেটা নি। মনে রে মামা এবা তুমি যে কাম করতে আসলে এখন আব্বারে, আব্বার বয়স হয়েছে, তুমি একটু সেবা যত্ন করতে আসলে, তুমি তো আস্থা দিন থাকো মেকআপ লইয়া চশমা লইয়া আর ওলা পাঙ্কু মারিয়া কাপড় ধরা দিয়া দুই দাঁড়িয়ে কাপড় পিন্দিয়া আটো, তুমি করনি আব্বার লাগি ফুকুদ্দা, তারা যখন করে তোমার অসুবিধা রাখো না, আমার একটু কৌশাই মা এজরা বালা আছে কেন তোমার চকুত লাগি গেল না নি রে ফুট হি? মা বালা তাকি সুস্থ থাকি কেন তুমি চাইরাই না রে ফুট? আমি বুঝলামই বউর যুক্তি বালা করে তুমি লই লাইছো রে ফুট আক্কেলালি, তুমি আর আগর মতো নাই, কিতা চাইরাই বাবা হি? মা খামলা বেটি সাজি যাই না কিতাতে তুমি খুশি, তোমার বউও খুশি, ওখান চাইরাই নি ফুট। কিতা মাতর গো আম্মা, তোমারে কিতা আমরা কইছি খামলা বেটি সাজিতে, হ্যাঁ তোমার মনে মনে কথা মাতিল লইবনি, বউয়ে তো দোষ দিব না এত নাই বুঝছনি, ইতা বালা করলেও দোষ খারাপ করলেও দোষ, যদি না করতো সে বাদত তে কইলে আইন ওটাই না, তোমার বউয়েতে কোনটা করার না ওটা আমার উপরে ছাড়ি দিছ, এখন খরের তো এখন করলেও সমস্যা, তা আমরা যাইতাম কুম্বাই কোথায় শুনো ভাই আমার কথা শুনো, আমার কথা এটাই শুনো না, আম্মাই না নি দেখান করে তারা রাইট হয় না, তারা ঠিক আছে, তারা বালা কাম করে গো, তুমি খালি সকল তারা দুষ্ট মানে কোথায় অগলতার দুষ্ট না রে ফুট বুঝছনি, মার তো দেখিল জ্বালা সয় না রে ফুট হি? ও যেন দো বউয়ে তোমার বাপ রে এত মায়া এত সেবা যত্ন করতা, ইকানো কিন্তু সারাইন রে ফুট, এনে একটা স্বার্থ আছে, স্বার্থ সারা নাই রে ফুট বুঝছনি। আচ্ছা আমার এখন বুঝা, আমরা বাপরে আমরা বলবেন তুমি সেবা করি, এখন তোমার সমস্যা কি থাকবো, তুমি আর খুশি হই যায় সমস্যা নানো মায়া কইরা আপনি ফুট হি? খালি তোমার বাপরও সেবা যত্নর দরকার, মার সেবা যত্নর দরকার নাই রে ফুট। ওগো তুমি ওখানে চলতে হারায়, নিজের কাপড় নিজে ধুইতে হারায়, নিজের মেকআপ নিজে করতে হারায়, ওটার লাগি হয়তো তোমার মুখে তারা খেয়াল দেন না, আব্বা তো বুড়া মানুষ, আমি না স্বার্থ কি থাকবো মাই আক্কেলানি ইমন একটা কথা কইলাম রে ফুট, যেই দিন বুঝছনি আমার কথা যেগুলা কইলাম এগুলা সঠিক সঠিক ফাই ফাই যখন হিসাব পাইলে বা এই দিন পস্তাইবার, আর ওই দিন পস্তানির পরে রে ফুট আর কোনটা থাকতো নাই বুঝছনি, সব অন্ধকার দেখবাই। তুমি কষ্ট হইলে না ঘুমাই, যদি বাদ দুগু বেটি করে আইতা নানি আইয়া আস্তা দিন তোমার লগে কেউ 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 করতা, আব্বার লগে কেউ 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 করতা, তা তুমি কষ্ট হইলে না মানুষ এটা কথা কয় নানি সুখে থাকতে বুঝতে গিলাই। ওই দেখুন ওই তুমি অন্ধভক্ত হয়ে গেছো, মাই বুঝি লাইছি তোমার লগে আর মাতো চলে না বেটা, খারাপ কোন না মারতামে নই কি তা মাতরে অনেক আর কথা কই বউ আইতো না নিজের ফুরি লাগান দেখলে কি তো একদারা তুমি একদারা চালাইলে কি তো ওয়াফু তুমি আমারে জ্ঞান দে রাইন রে ফুথি বউ আইতো লোকে আমি কিলান সলবো না সলবো এই জ্ঞান তোমার কাছে নিও জ্ঞান দিলাম না গো কইরা। আচ্ছা ওয়া এক এক হইতে তুমি আরেকটা কথা বলে স্বার্থ ইনো তারা কিতা স্বার্থ ঘুমাই, হ্যাঁ তারা তারা পরিবারও লাই করেন, তারা এখানে তারা নিজের পরিবার মনে করে ওটার লাগে তারা এটা করে, কিন্তু তো কোনো স্বার্থ থাকার কথাও নাই, আছে না স্বার্থ? ওয়াফু বাবা বুঝি লাইছি রে ফুতাই আমি যা বুঝা বুঝি লাইছি বুঝছো এনো আমি যতই তোমার দিনে রাইতে বুঝাই না কেন আমার বুঝানি কোনো কামাই না, বিফলে যাই বলে বিফল বুঝছো আমার ফুট ইমন ছাই আমার ফুট আটকে লাগে দোজনে কিছু মা উদাহরণ না এনো আমি মাতে কি দাও মা নিতা মা উদা না মা মাতাম না দো ফুয়াই বউ লইয়া সুখে শান্তিতে থাকো, আর যেদিন গন্ডগোল বাঁচবো এদিন সেদিন আমার চকুত দেখার বাদে আমার কাছে কোনো কথা কেউ ফুয়াই না হোক। ইমন আব্বা আমার কিতা কইয়া না আমরা বাবু আপনার মানে ওরে বাবা তাই বাবু যখন কইতা আসেন কিতা কইতা ও বা তুমি কোন বাদ তানোর কথা তাই তার সাথে মাতিলাম কথা না না তাই দেশে তো মাথা হইবনি কতটা বাদ কথা না বাবু না আমরা আমরা বহু কথা চলিনি আমরা, হ্যাঁ এটা দহু শিক্ষিত এক লগে যদি এটা পালা কাম করতে হয় তে মহিলা আপনার বুদ্ধি নিয়ে আমরা আমি আপনাকে জামাই বই মিলিয়া করাম, আমরা বাদটা কোনার করলাম রে। আচ্ছা রাও আইছো আমার এই কথা লইয়া তুমি ইতা কথা কেন বলছো ইতা আমার বাদ ওখন খো বাদ দি কিতা কইছো ইয়ে তোর বাপ দিয়ে তো একটা মূল্যবান বুদ্ধি আমার দিছে, তার আগে হো তোর বউয়ে কিতা হইল? আমার বউও না খুব মূল্যবান একটা বুদ্ধি দিছে, কিন্তু তার আগে তুমি কবার দি কিতা কইছো? তোর বাপ দিয়ে কইছে যেখান কইছে কিনা ফালাইবার মতো নাই, আব্বারে তারা জেলা সেবা যত্ন করে ই তাই তো মরতা কি ই আরো বালা হইয়া ওটা যেমন জোয়ান হইলা, আচ্ছা ইলা যদি তারা সেবা যত্ন করার থাকে তো আব্বা মরবা করি মনে হয় না। সেম কথা না আমার বউকে কইছে ওর কিতা করা যায় কইছে কিতা করা যায় ওগুলো আমরা দোটা চিন্তা করতে হইব, কারণ যদি আব্বা বাঁচিয়া থাকো আর গিট্টু ওই তার সম্পত্তির দাবি করে আর আব্বায় যদি মন গলিয়া গিট্টুরে সম্পত্তি অর্ধেক দিলাই তাহলে তুই আর আমি কিন্তু দোকে টোকা খাই না ভাই সাহেব ইটা তো এইবার দেওয়া যাইতো না, তোমার বউ চাইতে না আমার বউ হেভি বুদ্ধি, তাই একটা বুদ্ধি দিছে কিতা বুদ্ধি দিছে তাই কইছি না আব্বারে তুমি আমরা মারিলে তো সকল সম্পত্তি আমরা পাই হেই এটা কিতা বলছিস যত
আমরা বাপ আমরা তার গুরুতা ইটা আমার আমার বলে যায় না রে বাপ। কোনো আমার কথা বলো বা 2 দিন বাদে তো মরবা বাবা, 1 মাস আগে মরে গেলে সমস্যা কি? মরা তো লাগবে না, মানুষ মাত্রই মরণশীল, মরতে হবে। এই বুদ্ধিটা আমার বউও দিছে, ওইলে আমি ফাত্তা দিছি না বুঝছো তাইলে। আর তোরা কথা লাগে কইরাম না যে তুই কিতা মনে করবে, কিন্তু তোমার বউ আর আমার বউর বুদ্ধির বাড়া তো যাওয়া যাইতো না, বা নাকি সমস্যা হইব। ইকান ঠিক কইছ, তে কিতা মারিল তিনি ওগো ফাইনাল করি বুঝছো, মারিলে একবারে আদায় হয়ে গেলা। শোন, মারা বুদ্ধিটা যেহেতু তারা তারা মারুক, আমরা নাই। ওই পয়সা ও একটা বুদ্ধিমানের কথা বলছো, হ্যাঁ ও একটা বুদ্ধিমানের কথা। আমরা ফিজে থাকবো, কারণ সপ্তাহ বাদেও আমরা বাপ। আমরা মারাত গেলে আমরা দূর দূরত লাগবো বুঝছো, মারতে পারতাম না, পরে আরো ফাঁসি দিব। তারা হৌর আছে, তারা মারতে পারবো, কোনো সমস্যা নাই। মারা দায়িত্বটা তারাই দিলা। বা তো মারিলি না, সপ্তাহ শেষ নেই। সম্পত্তি কিন্তু পাইছা, কোনো বেজার কথা না, সমান সমান কথা বলো। তুই আমার বিশ্বাস করছ না? হে, আমরা দোবাই যদিও ছোট বড়, কিন্তু আমরা একলগে বড় হয়েছি, একলগে শোনাবিলা করি। আমি তোর ঠকবি না, তুই বাবা এক কাম কর, তুই ওখানে সম্পত্তি বাপ কইলা, তুই কইলা তুই কোন টাকা নিবি। আসসালামু আলাইকুম বিরন ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমার এক কপাল দেবা, চান কপাল। তোমার কপাল খানোর লগে যদি এখান গোসা দিতে পারতাম, জীবন খান ধন্য হয়ে গেল নে। আরে এই কিতা মাতো, আমি তো কথা বুঝলাম না। আমার কপাল খান চান কপাল আর তোমার কপাল খান বালা নাই, ই কিতা মাতো বা তোমার কিতা কোনোবাই কম আছে নি কতই? আমার কম নাই ঠিক আছে, তোমার লাগান তো অত সম্পত্তি আমার নাই। না বাবাই, কম নাই ঠিক আছে, কিন্তু আমরা এলাকার ভিতরে সম্পদশালী একমাত্র তুমিও তো। ও যে মাত মাত তলাই রে বা কামাল ভাই কোসাই, আল্লাহ কিতা তোমারে কম দিছেন নিবা? হ্যাঁ, তোমার দনে জনে কোনবাই কম আছে বা তোমার কোসাই? কিন্তু সুখের দিক দিয়া তোমার খান্দাত খেও নাই। ঠিক ও যে মাত মাত নেই তুই কোসাই, সুখের দিয়া সুখ তো সুখ দুঃখ তো আল্লাহ মালিক, আল্লাহ দেন। আল্লাহ যদি জানে দেন কেউ ফিরাইতে পারবেন নি কোসাই রে ভাই তুই না, ফিরাইতে পারতো না, ওখানেও কইরাম তোমার চান কপাল। সান কপাল। আচ্ছা, তোমরা দুয়োগুর কথা তো আমি কোনটা বুঝলাম না। তোমরা কিতা কো সুখ, কিতা সান কপাল? আচ্ছা, আমার খুললে কইবানি তোমরা কিতা কইতে চাও? তোমরা কিতা কইতাম বা, ও যে তোমার বাড়িত তোমার ফুয়ার বইনতে কি যা সেবা যত্ন করে, ওখান দেখিয়া কইরাম তোমার লাগান ভাগ্যমান এলাকাত একজনও নাই। নাই নাই, ও দেখো নানি আমার বুয়ার বউ আনতে আফরকে গালাগালিও করে, বুঝছো নি? ইকান অবশ্য ঠিক কথা কইছ কামাল ভাই। ওই যে আমার দুইটা ফুয়ার বউ, একটা তো নি 8টা টান। কিতা খাবাই তো কিতা ফিন্দাই তো যে সেবা যত্ন করে তারা, ইলা মনে হয় আমার ফুরিন তো করতো নাই। ও কামাল ভাই, আসলে না বালা মানছির ফুরি আনছি তো, আনতে সময় তো আমি তো কইয়া বাচ্চা আনছি, বুঝছো নি? ওই রে ভাই, তোমার কপাল বালা। ও যে আমার ফুয়ার বউ আছে আনি, যদি কই মাই গো 1 কাপ চা দে, তে সকালে কইলে বিকালে তাও দে কি দে না, ঠিক ঠিকানা নাই। হাই রে আসেনি তোমার বড় কপাল বালা রে। ওই রে ভাই, এদিকে রে ভাই, আল্লাহ আমার শান্তিতে রাখছেন, আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া। আল্লাহ যে ইলা ফুয়ার বউ আমার মিলে দিছেন রে ভাই। ওই আল্লাহ তোমার সুখে রাখুক কা, ওখানে আমি আর সর্বতালিয়ে মাতলাম। তোমার যে কপাল, এই কপালটা যদি আমার হইতো কিতা। দোয়া করিস রে ভাই। ওই দোয়া আছে। ও আচ্ছা, ও যে তোমার বাতি যাতে বাড়িতে তাকে খামলা ভুয়া, ইগুর খবর সবর কিতা? কামাল ভাই, তোমার কথা দুঃখ পাইলাম রে বা। ইবাই কো বাতি যা, হিবাই কো কামলা ভুয়া। না রে বা, ইলা কইও না রে বা। তারে তো আমি কামলা ভুয়া কিতা কবা, বাতি যা কই না, আমি তারে আমার নিজের ভুয়ার লাগান দেখি। আর তুমি যে কথাটা কইলা রে বা, আমি দুঃখ পাইছি রে বা। তোমার বইন আর তার মাঝে পার্থক্য অনেক। তোমার বইনতে শার্ট প্যান্ট পিন্দিয়া ঘুরায়, আর হে তো লঙ্গি পিন্দিয়া হামলাইন তোর লাগান খাটে। ওই সর্বতালি ভাই ঠিকও কইছেন। ও যে তোমার 2 ফুয়া, এরা দেখতে কত সুন্দর লাগে, প্যান্ট শার্ট পিন্দিয়া আটে। আর হে কিতা করে, পুরান লঙ্গি এগু ভিন্দে আর গামছা এগু খান্দ দে, আর সারাদিন খালি খাম করে। হো যে মাত লাই রে বা। আমার বাতি যারে কিতা আমি লেখাপড়া করাইতে কম চেষ্টা করছি নি, আমার ওটাই লেখাপড়া করছে এর লাগি প্যান্ট শার্ট পিন্দে আটে। ও বেটা ভাই, আর আমি তারে পড়াইতাম তো ফার্সিও না, প্যান্ট শার্টও পিন্দাইতাম পারি না। তার সম্পত্তি হে কাম করে, ইনো অসুবিধা কিতা? হে কিতা খেউর গরু গিয়া কাম করে না, খেউর জমিন গিয়া আলবার, খেউর বিচরাত গিয়া কাম করে। তার সম্পত্তি তারে কিতা সম্পত্তি দিবাই না কিতা? ইয়ে কিতা মাতো, আমি কোনটা বুঝলাম না। এটা তুমি তো যে কিতা মাতো, আমার আপন বাতিজা, বাইর গরো বাতিজা, এই সম্পত্তির মাঝে অর্ধেক মালিকে, আমি তারে সম্পত্তি দিতাম না, এটা কিতা করবো? আমি কোনটা বুঝলাম না। ও তাইলে ঠিক আছে, আমরা আরো অন্যতা মনে করছি। না রে বাবু,
কামাল ভাই শুনো না বুঝা না বুঝলে অন্যতা মনে করো না কোনোদিন দুনিয়া যদি উল্টিও যায় তারপরে আমার বাতিজা সম্পত্তি পাইব এগুলো তার প্রাপ্য আমার দিতাম নি তার বাবার কাছে সম্পত্তি পাইব ওই ঠিক কইছিলেন ভাই কই যেইটাই যাও কি আমরা একটু তারা আছে আচ্ছা রে ভাই যাক্কা, আচ্ছা যাক্কা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম ও বেটা শরবত আলী ভাই বুঝলাম না বিষয়টা কিতা আমরা আগে জেলা বুঝছিলাম ইলা তো হইছে না ঘটনা উল্টে গেছে উল্টি গেছে ওই চলো আমরাই তো চিন্তা করি কিতা চল, করবো। চল। আটক, আটক। আমি সর্ব তালি করি না তালিবালি আর তালিবালি কিতা করতে হয়? কাম তো হইছে কিতা বেটা গিট্টু তুই নাম দৌড়াদৌড়ি করি আর একটা লাই চাচা কই তোর সাসাতে একটু বাড়ি লাগেছে এখানে কিতা হইছে কিতা হয়েছে চাচি কেমনে কইতাম চাচি যে লোক চাচারে বাঁচানি লাগবো তোর সাসারে বাঁচানি লাগবো মানে কিতা বেটা কিতা হইছে রে আমরা বাঙ্গিয়া কফট করি চাচি আমার কথা আপনি বিশ্বাস করবা কিনা বেটা বিশ্বাস করতাম না কেনে রে মূল বিষয়টা কো আগে শুনিলাই শুনার বাদে না বিষয়টা আমি বুঝতাম ঘটনা হইল চাচি আক্কেলালি মনে তারার বইনতে মিলিয়া যে ষড়যন্ত্র করের বেটা ই কিতা কস রে পুত আমার ফুয়ার বইনতে তোর সাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার ফুয়ার বইন তো দগু তোর সাসার জানোর টুকরা আসলা রে ফুত ও তোর সাসারে লইয়া ষড়যন্ত্র করার মানে কিতা আমি তো বুঝলাম না বাবা ও চাচি খালি বইনতে না গো আক্কেলালি আর ইমনেও ই ষড়যন্ত্র জড়িত ফুত ইকান তুই আমারে খোয়া লাগতো না রে ফুত আমার ফুয়াইনো যেন তার বাফর বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে ইকান আমি বহু তাকি জানি ইতারে তোরে ফুত আমি হিসাবও ধরি না ওহন হুন্ডে ফুত ষড়যন্ত্রটা কিতা করেন ওহান তো আমার কুলিয়া করে বান যত সময় কইছো তো আমার ভিতরে শান্তি পাইতাম না বেটা চাচি কিলা কইতাম তারা তারা চাচারে মারি লেওয়ার ষড়যন্ত্র করেন ই কিতা কস বেটা তান্ডে মারি লওয়ার প্ল্যান করে হ্যাঁ ও গো চাচি সব দোষ হইল ও সম্পত্তির লোভে তারা বাপরেও সারেন না ও বেটা সম্পত্তির লোভে তোর শাশুড়ি তারা কিতা লাগি মারি লইতো তাই তো সম্পত্তি খেউরে দেরাও না সম্পত্তি বেচরাও না সম্পত্তি তো সম্পত্তির জায়গাটা আছে রে পুত ও চাচি ইমন আর আক্কেলালিও মনে হয় সম্পত্তির লাগি চাচারে চাপ দিছে চাচারে তারার নামে সম্পত্তি লেখিয়ে দেন না দেখিয়া হেল লাগি চাচারে মারি লেওয়ার প্ল্যান করেন তারা হ্যাঁ কিতা প্ল্যান টান আমি কোনটা বুঝলাম না কিতা করো তোমরা চাচা কিতা মাতো চাচা আপনি আইসুন নি ও শুনছো নি তুমি বিষয়টা শুনছো নি কিতা কিতা রে কি কইছে আমি কইরাম তুমি তো কোনো দিন আমার কথা টাকানো লই যায় না বুঝছো নি আমি যেখান চিন্তা করছিলাম ও জিনিসটা আইজ গটিয়া যাইতো স্যার বুঝছো আর গটবো 2 দিন আগে কিতা জিনিস গটিয়া যার আর গটবো আমার কও না কেন তোমার ফুয়াইনতে ফুয়ার বউয়াইনতে মিলিয়া ষড়যন্ত্র করে তোমারে জানে মারি লাইতো দূর দূর এটা কিতা মাতো তুমি আমি কোনটা বুঝলাম না ও যে একটা পাগলাই মাত্রায় ফুয়াই কোনোদিন বাপরে মারি লাইনি আর ও ফুরিনতের কথা কইরা বুয়াইনতের কথা কইরা বুয়াই না আমার নিজের ফুরির লাগান ফুরিনতে একবার বাপ মারি লিব কিলা আর সম্পত্তি লাগি মারতো সম্পত্তি কিতা আমি কিতা বেশি লিছি না কেউরে দেলাইছি সম্পত্তি তো তারা সম্পত্তি তারারও থাকবো শুনছত নি গিট্টু তোর সাসার মা শুনছস নি তোর সাসারে বেটা আমি কোনোদিনও বিশ্বাস করাইতাম পারছি না যে তান ফুয়াইন তোর বউয়াইনতে যেন তান্ডে কিতার লাগি অত আদর যত্ন করে ইকান তা তাইনি একবার চিন্তা করার যাই না বুঝছস নি এখনো তাই বিশ্বাস কর না তুই দেখলে নি চাচা আপনি বিশ্বাস করেন না আমি আমার নিজের খানেও নিয়ে আইছি এই হুন ইটা খানোকা টালটি বালটি মাতিস না তুই একটা তোর চাষিরে লইয়া ষড়যন্ত্র করে আমি ওখান বুঝতাম পারলাম এই হুন তোর যদি সম্পত্তি লাগে তোর সম্পত্তি তোর আমি বাইরে খাইছি না তুই আমার বাইর গরো বাতি যা ছোটবেলা তোরে তৈয়া তোর মা বাপ মারা গেছেন আমি আর তাই তোর মা বাপ তোর ছোট তুমি মানুষ করছি আমি জানি তোরে কিলা মানুষ করছি আচ্ছা বুঝছি তুমি আমি মিলিয়া তারা ছোট থাকিয়া মানুষ করছি এক হিসাবে আমরা ফালক ফুয়া অবশ্যই ভালো ফুয়া কথা নিজের ফুয়া নিজের ফুয়া। লেখাপড়া করাইতাম চাইতাম পড়তে না হে তার পড়তো না এর লাগি পারছি না শুনো বাতিজার লাগান দেখি না তো ঠিক আছে ওই, ফুয়ার লাগান দেখি ওই। ওখান ফুয়ার লাগান দেখিয়াও তোমার একটা বিপদ যেন সামনে দিয়া আর ও কারণে সহ্য করতে পারছে না করিয়া আইয়া তোমারে তুকার আগে তোমারে না পাইয়া আমার রাস্তা যে পাইছে পাইয়া তোমার কথা কইছে তুমি বিষয়টাকে বিশ্বাস করো না হ্যাঁ আমার এখনো রাইতো দিন হয় বুঝছো নি কি তা সূর্য ফুবে দিউতে বসমে দিবরে ফুয়ারে মারি লিব এটা একটা কত ফুয়াই বাপরে মারি লিব কেনে মারতো তোমার ফুয়াই ইকান আমি কইরাম বা তোমার ফুয়ার বইনতে কেনে মারতো ইকান আমি কইরাম আসল ঘটনা কি ও, আসল কথা আমি কইরাম। কই তোমারে হে তার সম্পত্তি নিত স্যার আমি কান বুঝিলি না চাচা এবার আমি তোমার- আমার সম্পত্তি চাই না আমি কইলাম খবরদার তুমি মারতি না ফুয়ার সম্পত্তি নিত চান না তোমার ফুয়াইনতে আর ফুয়ার বউয়াইনতে জানে যে অর্ধেক সম্পত্তি গিট্টুর নামে বুঝছো নি ওইখান তো ঠিক ঠিক আছে না হ্যাঁ ঠিক তো ও কারণে যে স্যার এই অর্ধেক সম্পত্তি তো তুমি গিট্টুরে দিবা আর অর্ধেক তোমার ফুয়াইনতে বাটিয়ে দিবা না? অবশ্যই। হ্যাঁ? ওই, তো ওই। পুরা সম্পত্তি তোমার ফুয়াইনতে পাইতে হইলে তাহলে গিট্টুরে কিটা করা লাগবে মারিলেও লাগবে না হ্যাঁ। না তোমারে মারিলেও লাগবে না তো তার ডিসিশন নিচ্ছে তোমারে মারলেই তো
না 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 এইখানে আমার বিশ্বাস হল না তুমি যত কোনো এখানে আমার ভুয়ার বউ আনতে আর আমার বউ আনতে না না আমার কথা তোমার বিশ্বাস হন নাহি তুমি আমার কথা অবিশ্বাস করডাই গিট্টর কথা অবিশ্বাস করলাই আমারে অবিশ্বাস করডাই একটা জিনিস মনে রাখিও তুমি এই দুনিয়াটা হইছে স্বার্থর পাগল বুঝছো স্বার্থ যেন দেখবার নাই এখানে কোনো মানুষ থাকতো নাই যেখানে স্বার্থ আছে এখানেও দেখবার ফুয়া ফুরি আত্মীয় স্বজন সবাই আছে তুমি টিভিত খবর দেখো না পেপার পত্রিকাত দেখো না ফেসবুকও দেখো না সম্পদর লাগি ফুয়াই বাপরে মারিলায় বাপে ফুয়ারে মারিলায় আবার দেখা যায় ফুয়াই মারে মারিলায় তুমি দেখছো না নি কোন দিন আর তুমি সতর্ক হইতে চোখ কান খোলা রাখো কোনো সময় আছে চাচা চাচি যেখান কইছেন ওখান ঠিক আছে আপনি একবার তা আমার কথাটা বিশ্বাস করুক না 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 এটা কি তা হচ্ছে দুনিয়া উল্টি গেল ওইখানে হইতো না আচ্ছা তুমি আমার কথা বিশ্বাস করডাই না তো করডাই না না একটা কাম করো আমার কথা মতে তুমি একটা নাটক করিয়া দেখাও নাটক ওই নাটক করলে নাটক কিটা নাটক করলে প্রমাণ পাইলবাই হে আপন হে ফর হে স্বার্থপর আর হে অন্তরটা কি ভালোবাসে তোমারে বুঝছো নি তুমি এখন কিটা করবা জানো নি বিট্টুর গলার দরবাই দরিয়া তুমি স্টক করছো বাপ করিয়া তুমি গিয়া বাড়ি থামাই পাই আমানির পরে দেখবা যে তোমার বউ আইন তোর তোমার ফু আইন তোর রিয়েটটা কিটা আমি পরে আইম আচ্ছা তে তুমি যখন কইরাই আমার ওসব ঠিক আছে আচ্ছা দেখি তোমার একবার তোমার কথা লইয়া ওই আমার কথা খান একবার লইয়া তুমি দেখো বুঝি লাইবা দুনিয়াটা কিটা আচ্ছা তখন তো বুঝতাম পারমু খে আপন আর খে ফর খে স্বার্থর লাগি কারে মারতে পারে আর খে নিঃস্বার্থ এই দুনিয়ার মাঝে ঠিক ও বেটা গিট্টু যা তোর সাতার খান আদ্দো আদ্দো তুমি অসুস্থ বান করো আচ্ছা বান করো যাও তোমরা যাও ও আকেলালি আকেলালি ইমন রাখিস না বে আটবে ও আকেলালি 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 ইমন ও ইমন আকেলালি কি দিয়েছে বিট্টু ভাই আবার কি দিয়েছে আমি জানি না সোসাই আস্তা করে বইলা আমার বুকুত বেদনা করে ও আমি লিয়েছি বাবা বাবা ও কি বাবা ও সোসা সোসা ইয়াল্লা সোসা আব্বা আব্বা ও ভাই যাও মরে গেছে দেবো আব্বা আব্বা তোমা ও আব্বা আব্বা ও আব্বা আব্বা ওই বোন আব্বা তো মনে হয় নাই রে ওই ভাই আব্বা তো মনে হয় মারা গেছে ও আব্বা ও ভাই সাহেব আব্বা তো আমরা সারিয়াকে লাগি রে বাবা ভাই মখন আমরা কিতা করতাম কও ওই বোন আমরা এতে হয়ে গেলাম রে ওই আমি সারিয়া গেলাম ও আব্বা আমরা সারিয়া গেলাম ও আম্মা গেলা কই আম্মা কই গেলা আম্মা মনে খবর জানেন না কিছু সাথে আছে না তো ও আম্মা এরে তুমি তো না খান দিও না মানুষ মাত্র তো মরণশীল আজ মরুক আর খাই মরুক মরতে তো হইব আর খান দিও না তোমার তো শরীর খারাপ করবো ওই ওইটা বাদ দেও আব্বাই কোনানো কিতা তুই গেছুন ওটা আগে বাটো হ্যাঁ ও কি দাও তোমরা সোসাই মরছুন আজকেও তোমরা বাড়ি নিতে আনি ও ভাই স্যার নাম্বারটা ওই বুঝি না আমরা তো বাটা লাগবো নাকি 40-80 নিয়ে করবো কিনা আরে ভাই তুই ঠিকও হয়েছ আমার কাছে একটা টেকাও নাই যে আপনার 3 দিনও সিন্নিটা করতাম না বাটি হইব নি আমার কাছে তো ভাই স্যার টাকা নাই এলে বালা কথা কইছে তারা বাটি নাই দুঃখ নামি কিতা আছে তা বাটি নাই ওই এরে এক কাম করো প্রথমে না নেই আব্বার নামে যে জায়গা সম্পত্তি আছে ওগুনটা 2 ভাগ করো আকেলালি ইমন তোমরা কি তা হাসাও সম্পত্তি ভাগ করে নিতে আনি ভাই সাহেব বাটা তো লাগবো তার বাটি নাই দুঃখ কিতা হো ভাই সাহেব ও ঠিকও কইছ আব্বা অন্তত দেখিয়া যাও টান তো তাই দুনিয়ায় তাছে যাচ্ছে তাই মাটির তো লোয়ার আগে সম্পত্তি পাঠিয়ে নিছে তার আত্মাটা শান্তি পাইব ওই ভাই সাহেব ঠিক কথা কইছো বুঝছো ভাই সাহেব ইমন আকেলালি তোমরা যদি সম্পত্তি 2 ভাগ করিলাম তে আমার বাট কই খামলা বেটা এসে সম্পত্তির বাগ সেইটা সম্পত্তির কি বাগ চুপচাপ বাইরে যাও ওই আব্বা তো তুমি জীবিত আসলা এতে তুমি আসলা আব্বা মরে গেছেন তোমার আর দরকার নাই তুমি এখন বাইরে যেতে পারো তারা তো ঠিকই বলছে ওই মিয়া তোমার কি সম্পত্তি তুমি বাড়ির খামলা বেটা কোনো সম্পত্তি লাগে আমরা আব্বারে মারি দিতে পারতাম তার ভাগ্য বলা তার নিজে নিজে মরে গেছে
তুমি যদি সম্পত্তির বাদ খাবলাই নি তোমার কোনো সাক্ষু লাগাইব না নি আর আল্লাহ একবার একবার দিব আর কি তারা কি খালি হ্যাঁ তোর আব্বা মারা গেছ নি কখন তুই আমার সামনে তার গলায় চুরি দড়ি দিলি আমি তো এটা দেখলাম হামাইয়া ফট করে নাটক দিয়ে করিয়া অনেক গিয়া বাপ লাগে আম্মা কিটা কইতাম জানুনি তাই কিটা কোন জানুনি তাই গুলো নাম সম্পত্তি গুলো বাদ করে দিতাম আমরা কইছি আগে আমরা দুই ভাই নামে বাদ করে যাই আচ্ছা নুনি কখন নুনি বাপরে মাটির তো করার আগে তো সবার কিতা পরামর্শ হয়েছিল যে গিফট একটু কোথায় না বাবা আমি বললাম তেমন গুণটা না আম্মা মরে গেছেন না রে আমরা কইলাম বিতা সম্পত্তি ভাগাভাগি করা টাইম দুনিয়ার টাকা সত্ত্বে মানে মাটির তো করার আগে আমরা যদি সম্পত্তিটা ভাগ করে দুই ভাই নেই কিন্তু তার আত্মাটা শান্তি পাইল না ওহু ইমন হি আকেলালি দেখ নাই দেখুন কি যা স্বার্থ পর গুরুতা তোমরা বা তখন রইছেন মাটির উপরে মাটির তল করি করবার আগে দো বাইয়ে দো বউয়াই গেলি সম্পদ লাগিয়ে 30 মাস করতাই 30 মাস করা লাগতো না 30 মাস আমি ওখান তোমার টানে দেখাই এরে উঠো না কেন উঠো হ্যাঁ উঠো পাগল হয়ে গেছে আমি কি না কইয়া উঠো 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 বা একটা তো যেটা সাজার তো আপা মরতে যাবি হ্যাঁ বুঝতে পারছি না বাবা সাসিবো না আমি কইলাম না তুইও না আইছিস খাইছো নিশা তুমি ঠিক কথা কইছো আঙ্কেল আলীর মা এই দুনিয়ার কেউ কেউ নাই সব স্বার্থপর দুনিয়া স্বার্থ লাগে মাইসে কিতালা করতো পারে আজ আমি মোলা মইরও দেখলাম আমার বুয়ার বউ আইন এ সময় আর বুয়াই না সময় আর বুয়ার বউ আইন বুঝছো তো তুমি দুনিয়া এটা সুন্দর পাগল তোমার কথা আমি মানছি না তোমার কথা আমি বুঝছি না অন্ধর মতো তারা আমি বিশ্বাস করে গেছি আই তারা কি আমরা কিতা সেই আমার কি তুমি লোক সেই আর মাতিস না রে আমরা কত বড় স্বার্থপর সামান্য সম্পত্তি লাগি নিজের বাপরে মাইল দিতাম আসলাম নি ওই ভাই স্যার এই বুদ্ধিটা খেয়ে দিছিল হোসেন আর কি ও দো কাল লাগি নিয়ে ইটা রইল অন্তর বিষ আর মুখ মধু দটাই আমরা খুব বুদ্ধি দিয়া আমরা বাবার বিরুদ্ধে উৎসাইয়া দিছি সম্পত্তি লাগি না আমি সম্পত্তি নিজেরই দিত আরাম হইলি তাই সম্পত্তি মালিক হইলি তাই তখন কি তা হ্যাঁ বুঝছো নি তুমি আমি যে কইতাম দো ফুয়ার বউয়ে তোমারে মায়া করার পিছনে কোনো কারণ আছে হ্যাঁ খাইছো নি তুমি কারণটা কি তা বুঝছি আমার আর তোমার হওয়া লাগতো না আমার বুঝ হয়ে গেছে আব্বা আম্মা আমরা যে ভুল করছি এটা ক্ষমার অযোগ্য তার বাদেও আমরা তো তোমার তারা হলুতা আমরা মাফ চাইলাম তোমার তারা গেছে ওইদিন আমরা মাফ করে দিলাম আর ও ধোকার লাগিয়ে আমি ও মুহূর্তে বাড়তে পারবো না ওই ও দুইজনে দিয়ে আমরা সংসার মতো অশান্তি শুরু করছি ও দুইজনে বাড়িয়ে দিব আমরা বুঝছো রে বাবা আমরা মাফ করে দিলাম খালি দিয়েগু নাই এই দিয়েগুর লগে তোমরা দিয়েগু আমার বার্তনি বাড়িয়ে যাইবা তোমরা যে সম্পত্তির লাগে আমারও মালিকিতে আসলায় তোমরা এই সম্পত্তির খানা করিও পাইতাই না আমি জীবিত থাকা সত্ত্বে আমার সম্পত্তি এবং বিট্টুর বাপের সম্পত্তি আমি দুইটা বিট্টুর নামে দেওয়া যাইব তোমার তোমরা জয়তাম না তোমরা স্বার্থপর